নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাটন কারির একটা রেসিপি নিয়ে। তবে আজকে আমি সম্পূর্ণ মাটন কারির রেসিপিটি তৈরি করে নেব প্রেসার কুকারে। আপনাদের হাতে কম সময় থাকলে কিভাবে আপনারা কুকারের মধ্যে ঝটপট করে এই সুস্বাদু মাটন কারি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমি বলতে শুনেছি কুকারে রান্না করা মাটন খেতে পছন্দ করেন না। তবে আজকে আমি যে প্রসেসে মাটনটা তৈরি করে নেব, আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার আজকের এই রেসিপিটি দেখে নিন। আর এই স্পেশাল মাটন কারি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ মতো ছাড়ানো রসুন। তার সাথে নিয়ে নিলাম ছোট ছোট 2 টুকরো আদা। তার সাথে এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, যেটাকে আমি এভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। এরপর এই মশলাটির একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, আমি এখানে মশলাটির একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তার সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটাকে মাঝে মাঝে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এরপর এই নুন হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এই আলুটাকে ম্যারিনেট করার পর আমি এখন এই আলুটাকে এক সাইডে ঢেকে রেখে দেব। তারপর এদিকে একটা কুকারকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। যতক্ষণ এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণ একবার দেখে নিন আমি এখানে কি কি গরম মশলা ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ছোট এলাচ, আর এলাচের মুখগুলো এভাবে একটুখানি ভেঙে দিয়েছি, না হলে এগুলো তেলে দিলেই গায়ের মধ্যে ছিটকে আসে। তার সাথে এখানে নিয়ে নিয়েছি 3 টুকরো দারচিনি, 5 পিস মতো লং, 8 থেকে 9টা নিয়ে নিয়েছি আমি এখানে গোলমরিচ, একটা বড় এলাচ। তার সাথে এখানে স্টার অ্যানিস বা চক্রফুলের অল্প একটু অংশ আমি এখানে ভেঙে নিয়েছি, পুরোটা আমি এখানে ইউজ করব না। আর নিয়ে নিয়েছি একেবারে অল্প পরিমাণে জায়ফল। আর এখানে কিন্তু জায়ফলটা একেবারে কম পরিমাণে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদটা একেবারে ভালো হবে না, তেতো হয়ে যাবে। তার সাথে এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, যেটাকে এইভাবে মাঝে মাঝে ছিঁড়ে নিয়েছি। এরপর এই সব গরম মশলাগুলো একে একে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাগুলোকে তেলে অ্যাড করার পর অল্প একটুখানি হালকা আমি ফ্রাই করে নেব। আর যেই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হবে, ঠিক সেই সময়ে আমি এখানে পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর এখানে পেঁয়াজটাকে অ্যাড করার পর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই দেখুন, আমার এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেল। এরপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটা অ্যাড করার পর একটুখানি এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটাকে খুব বেশি কষাবো না, শুধুমাত্র মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এই দেখুন, এখানে মশলাটাকে কষিয়ে নিলাম, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এর মধ্যে আমি মাটনটা অ্যাড করে দিচ্ছি। আমি 1 কিলো মাটন হিসেবে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের হিসেব অনুযায়ী সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে নেবেন। আর মাটনটাকে আমি এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে মাটনটাকে পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর সাথেই একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটনটার সাথে সবকিছুই ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত রকমের ড্রাই মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
আর এখানে মশলাগুলো অ্যাড করার পর মাটনের সাথে সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন আমি কিছুক্ষণ মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর কুকারের ঢাকনাটাকে ওপর থেকে লাগিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই ঢাকনাটা কিন্তু আমি কুকারের মধ্যে আটকাচ্ছি না, জাস্ট ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর অবশ্যই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে নেব। আর এক সাইডে যতক্ষণ এইটা হচ্ছে ততক্ষণ আমি অন্য সাইডে এখানে একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর এই আলুগুলোকে আমি একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা কিন্তু প্রথমেই কুকারে মাংসটা রান্না করার আগে কুকারের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে আলুটা ভেজে তুলে রেখে দিতে পারেন, তারপর ওই কুকারের মধ্যে মাংসটা রান্না করতে পারেন। আমি যেহেতু কুকারে আগেই মাংসটা বসিয়ে দিয়েছি, তাই এইদিকে আমি আলুটা আলাদাভাবে ফ্রাই করে নিলাম। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও ফ্রাই হয়ে গেল। এরপর আমি এই আলুটাকে তুলে নিচ্ছি। আর এইদিকে দেখুন ততক্ষণে মাটনটা ঢাকা দিয়ে রান্না করার ফলে মাটন থেকে তেল এবং জল দুটোই ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মিট মশলা। বাজারে অনেক ধরনের মিট মশলা পাওয়া যায়, আপনারা সেটা নিয়ে নিতে পারেন। তবে আমার চ্যানেলে একটা চিকেন মশলার রেসিপি অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেটা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন এবং তারপর চিকেন এবং মাটন যে কোনো রেসিপিতে আপনারা সেই মশলাটা ইউজ করতে পারেন। আমি ডেসক্রিপশনে এর লিংক অবশ্যই দিয়ে দেব। আর এখানে মিট মশলাটা অ্যাড করার পর অল্প একটুখানি কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ঢাকনা খুলে এইভাবে মাঝে মাঝে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে মাটনটা কষাতে কষাতে দেখবেন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাটা এইভাবে তলার মধ্যে লেগে লেগে আসছে, তখনই বুঝবেন মাটন কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। আর অবশ্যই আমি এখানে গরম জল ইউজ করছি। গরম জল ইউজ করলে ভালো, তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ইউজ করতে পারেন। আর যেহেতু মাটনটা এখানে কুকারের মধ্যে তৈরি হবে, তাই এখানে খুব বেশি জল অ্যাড করছি না। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি ঢাকনাটা কুকারের মধ্যে আটকে দিচ্ছি। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 3টে হুইসেল আসা অবধি আমি মাটনটাকে রান্না করে নেব। যেহেতু এখানকার মাটনটা সেদ্ধ হতে একটুখানি টাইম লাগে, তাই আমি এখানে 3টে হুইসেল আসা অবধি ওয়েট করব। আপনারা অবশ্যই আপনাদের মাটনের কোয়ালিটিটা কেমন সেই হিসেবে হুইসেলটা দিয়ে নেবেন। আর এখানে 3টে হুইসেল আসার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে যতক্ষণ পর্যন্ত না ভেতরকার স্টিমটা বেরিয়ে গেল ততক্ষণ পর্যন্ত কুকারটাকে আমি এভাবে রেখে দিয়েছিলাম। চলুন এরপর খুলে দেখাই আপনাদের মাটনটা কি অবস্থায় আছে। এই দেখুন এখানে মাটন এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচি। তারপর সবটাকে এভাবে একটুখানি মিক্স করে দিলাম। খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল প্রেসার কুকারে তৈরি করে নেওয়া এই মাটন কারি। এই মাটন কারি বানাতে টাইমটাও যেমন কম লাগে, তেমনি আবার খেতেও লাগে খুবই সুস্বাদু। কম সময়ে মাটন কারির একটা সুস্বাদু রেসিপি বানাতে চাইলে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।